করিমপুর গ্রামে গরিব বাগার একটি পোষা হাঁস ছিল। হাঁসের ডিম হাতে বেশে তার সংসার চলত। সে মুরগিটাকে তার ঘরের সামনে বেড়ার মধ্যে রাখত। কিছু দূরে ছিল এক বিশাল জঙ্গল, আর সেই জঙ্গলেই একটা বাজে শিয়াল থাকত। সে অনেক চেষ্টা করেও ভেড়ার মধ্যে ঢুকতে পারত না। তাই সে বিশেষ মতলবে হাঁসের সাথে বেশ বন্ধুত্ব জমিয়েছিল। একদিন সন্ধ্যার দিকে হাঁসটা উঠোনে হেঁটে বেড়াচ্ছে। এমন সময় শিয়াল এসে বলল, কিরে হাঁস বন্ধু, কি করছো? খাওয়া দাওয়া হলো? আরে শিয়াল ভাই যে, এই সন্ধ্যার দিকে একটু হাতাহাতি করছি আর কি। তুমি এদিকে কি করছো? আর সত্যি কথা কি বলবো তোমায়, এই যে বড় জঙ্গলে থাকি, কিন্তু আমার মনের মতো কোনো বন্ধু নেই। তাই তো তোমার সাথে গল্প বলবো বলে চলে আসি। আর এই যে তোমার মধুর গলার স্বর, আমি তো সকাল সকাল তোমার ডাকে ঘুম থেকে উঠি। তুমি একটু বেশি প্রশংসা করো শিয়াল ভাই। কই, আর তো কেউ এরকম বলে না। সেই তো ব্যাপার গো, সবার প্রশংসা করার মতো মন থাকে না। এই যে আমি ভাবি, তুমি যদি আমাদের সাথে জঙ্গলে থাকতে কতই না ভালো হতো। তোমার মিষ্টি মধুর ডাকে সকালে ঘুম ভাঙতো। কি যে তুমি বন্দি হয়ে থাকো না। ধুর, কি যে বলো। মালিক আমায় বদ্ধ ভালো, আমি ডিম দিই রোজ, আর মালিক আমায় পেট ভরে খেতে দেয়। আমি বন্দি কই, আমি তো ভালোই আছি। সে কি, তুমি তোমার সানাদের বিক্রি করো? সে আবার তুমি গর্ব করে বলছো সেই বন্ধু। কিন্তু শিয়াল ভাই, এটাই তো নিয়ম। আমায় মালিক পোষেন, তাই আমি তাকে ডিম দিই। এতে খারাপ কি আছে? কি বলছো বন্ধু? তুমি একজন মা, তোমার সন্তানদেরকে বেঁচে দিচ্ছ, আবার বলছো কি বলেতে? কই, আমাদের জঙ্গলে তো এরকম হয় না। আমরা নিজেদের মতো স্বাধীন হয়ে বাঁচি। তুমিও চলো, মহানন্দে থাকবে আমাদের সাথে। শিয়াল ভাই, তোমার কথা ঠিক আমি জানি, কিন্তু সন্তানদের বেছে আমি অন্যায় করছি। কিন্তু তোমার সাথে জঙ্গলে গেলে যে আমার বিপদ হবে। সবাইকে তোমার মতো ভালো বলো, যদি আমায় মেরে ফেলে? দুঃখ দিলে বন্ধু, তোমার শিয়াল বন্ধু থাকতে অন্য কেউ তোমায় খাবে? আমি তোমায় রক্ষা করব। তুমি বেরিয়ে এসো, এই বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে এসো। চলো আমার সঙ্গে জঙ্গলে, তারপর দেখবে জীবন কাকে বলে। এ শুনে হাঁস বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে শিয়ালের সাথে জঙ্গলের দিকে যেতে শুরু করলো। কিছু দূর যেতেই শিয়াল হাঁসের ঘাড় মটকে ধরলো। একে 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 শিয়াল ভাই, এ তুমি কি করছো? অনেক বোকা দেখেছি, তোমার মতো বোকা দেখিনি। পরের জন্মে কারোর মিষ্টি কথাতে বিশ্বাস করো না। আমার সানারা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আরো বেশি করে যত্ন নিতে হবে, যাতে কোনো দুষ্ট প্রাণী ওদের ক্ষতি করতে না পারে। সবার বাচ্চাদের খেয়ে তো সাবার করে দিলাম। শুনেছি নদীতে নাকি এক কুমির থাকে, আর তার নাকি দুটো ছানাও আসে। আর কুমিরের মাংস তো অনেক মজা হবে। যাই, কুমিরকে বোকা বানিয়ে তার দুটো বাচ্চাকে বাগিয়ে আনি। আরে কুমির ভাই যে, কেমন আছো? তোমার ছানারা কেমন আছে? আমি তোমার কাছে একটু দরকারে আসলাম, বলতে খুব লজ্জা লাগছে, কিন্তু কিভাবে যে বলি। এই তো শিয়াল ভাইয়া, আমি সানাদের নিয়ে খুব ভালোই আছি। তো কি বলতে চাও বলো, বলে ফেলো না, না বললে বুঝবো কিভাবে? আসলে কুমির ভাই, আমার বউ মানে তোমার শিয়ালিনী ভাবি আবদার করেছে, ও নাকি কুমিরের ছানা আদর করবে। আমি বলেছি কয়েকদিন অপেক্ষা করো, কদিন পরে তো আমাদের ওই ছানাপোনা হবে। এরপর তুমি যত খুশি তত আদর করো। কিন্তু এখন ও জিদ ধরেছে, কুমিরের ছানা আদর করবেই করবে। এখন তুমি বলো কুমির ভাইয়া, আমি এখন কি করব? আর তুমি বিয়ে করেছো, আমাদের তো দাওয়াত করনি। তোমার বউয়ের আবদার তো বেশ আজব।
আমার বউ যেহেতু আবদার করেছে, তাহলে আমার একটি ছানা নিয়ে যাও। আদর করা শেষ হলে আবার দিয়ে যেও। আমার ছেলে আবার বেশিক্ষণ দাঙায় থাকতে পারে না। আরে বলো না কুমির ভাই, আমি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছি, তাই কাউকে বলা হয়নি। আর তুমি আমাকে বাঁচালে কুমির ভাই। আমার বউয়ের আদর করা শেষ হলে আমি তোমার ছানাকে দিয়ে যাব। অনেকক্ষণ তো হয়ে গেল, শিয়াল ভাইয়া তো আমাকে এখনো ছানা ফেরত দিয়ে গেল না। এখন যে কি করি? হাই হাই কুমির ভাইয়া, তুমি কি করলে? তুমি বাবা হয়ে এই পাজে শিয়ালের হাতে তোমার ছানাকে তুলে দিলে। কেন বানর ভাই, তুমি এরকম বলছো কেন? আমি আসার সময় ওই পাজে শিয়ালকে তোমার ছানাকে খেয়ে ফেলতে দেখলাম। হায় হায়, এ আমি কি করলাম? আমি বাবা হয়ে আমি আমার ছানাকে ওই পাজে শিয়ালের হাতে তুলে দিলাম। না কুমির ভাইয়া, ও আমার ছানাকেও খেয়ে ফেলেছে। শোনো কুমির ভাই, ও আবার আসবে তোমার এই বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য। তখন তুমি বুদ্ধি করে ওই পাজি শিয়ালকে পানিতে নামাবে, আর তুমি ওই পাজি শিয়ালকে কাবু করতে পারবে। আমি চললাম কুমির ভাইয়া, আমি যেমনটা বললাম তেমনটা করো। কি ব্যাপার শিয়াল ভাই, তুমি একা আসলে যে? তুমি আমার ছানাকে কোথায় রেখে আসলে? আর বলো না কুমির ভাইয়া, তোমার ছানাকে তো আনতে চেয়েছিলাম, তো ঘিন্নি যেই জানতে পেরেছে তখন থেকে বায়না ধরেছে তোমার দুই ছানাকে একসাথে আদর করবে। তাই আবারও আসলাম তোমার আরেক ছানাকে নিতে। ঠিক আছে শিয়াল ভাইয়া, তুমি আমার এই ছানাকেও নিতে চাইলে পানিতে নেমে নিয়ে যাও। পানিতে না নামলে তো তোমাকে যত্ন করব কিভাবে? বানর ভাই বলে গেছে তুমি পানিতে নামলেই আমি তোমাকে কাবু করতে পারবো। আমি এটাও জানি তুমি আমার ছানা থেকে খেয়ে ফেলেছ, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। জলদি পানিতে নেমে পড়ো। ওরে বাবা রে, বোকা কুমির, এ তুই কোন ফাঁদ পেতে এসেছিস রে? আর বানরকে তো আমি দেখে নেব। না না, এখানে আর থাকা যাবে না, এখান থেকে এক্ষুনি পালাই।